দেশে কেউই নিরাপদ না, মেয়েরা তো নিরাপদ নাই। আপনার জন্য কোনো মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন আপনি সবচেয়ে বেশি আনলাকি। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কিভাবে, হাদিবার বিচার হয়েছে, কোন ধর্ষণের বিচার হয়েছে আপনি আমাকে আর দেখাইতে পারবেন কোন ধর্ষণের বিচারটা হয়েছে? রামিসা তো সাধারণ একটা মেয়ে। আমাদের এমপি প্রার্থী হাদিবারই তো বিচার হইলো না এতদিনে, 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না। সেখানে একটা ধর্ষক একজনকে মেয়ে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচ্ছি মেয়েকে। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কিভাবে, হাদিবার বিচার হয়েছে। এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো। রামিসার যে ধর্ষক সে তো অলরেডি গ্রেফতার হয়েছে। তো এখানে তদন্ত করার আর কিছুই নেই। এখানে হচ্ছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আরেকটা কিছু কথা হচ্ছে যে আমার মনে হয় কি যে এই আজকে যদি কোনো এমপি অথবা কোনো মন্ত্রীর মেয়ে থাকতো এখানে, যে আমরা একটা দেখছিলাম না যে কি বলে একজন সচিবের ছেলে যে কিডন্যাপ হয়েছিল, 24 ঘন্টার ভিতরে আমাদের ডিসি মাসুদ গিয়ে কি যেন নিয়ে আসছে, কিডন্যাপার কি বলে উদ্ধার করে নিয়ে আসছে, কিডন্যাপ করছে, সেটা 24 ঘন্টার ভিতরে উদ্ধার হয়ে গেছে। আর আমাদের ধর্ষকদের বিচার এখন 24 ঘন্টার ভিতরে হয় না, সেটা হয়ে যায় মনে করেন হত্যার। আমি ভাই ধর্ষকের বিষয়টা নিয়ে মানে কিছু বলতেই চাচ্ছি না, কারণ এই দেশে কেউই নিরাপদ না, মেয়েরা তো নিরাপদ নাই। আপনার জন্য কোনো মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন আপনি সবচেয়ে বেশি আনলাকি, কারণ আপনার মেয়েকে সেফটি দেওয়ার জন্য 24 ঘন্টা আপনার মেয়ের মাথায় ছায়া হয়ে আপনার পাশে থাকা লাগবে। নয়তো আপনি যদি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হয়ে যায়, সেই মেয়ের ধর্ষণ হইতে মনে করেন এই যে রামিসার বাবা যেটা বললো যে আমার মেয়ে আমার জন্য শরবত বানায় রেখে দিত, আমার মেয়ে বাইরে থেকে আসলে ছুটে আমাকে জড়ায় ধরতো।